করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্য মানুষের বাড়ি গাড়ি বিষয় সম্পদ দেখে তোমরা যারা লাভের পরে টাকা দাও, সুদের টাকা দাও, ঋণের টাকা নিয়ে বড় হতে চাও, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমি আল্লাহ ওই ব্যবসার ভিতরে কোনো বরকত রাখি নাই, ওই ব্যবসার ভিতরে কোনো বরকত রাখি নাই। কিন্তু তুমি যদি যাকাত আদায় করো, তোমার এই ব্যবসার ভিতরে আমি আল্লাহ বরকত রেখেছি। এই ব্যবসার ভিতরে তুমি যদি দুনিয়াতে 1 গুণ দাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেই 10 গুণ ফিরাই দিই। সুবহানাল্লাহ। তুমি 1 গুণ বাইর হয়ে গেলে আরো 10 গুণ তোমার সাথে যোগ হয়ে যায়, তোমার সম্পদের বরকত হয়ে যায়, তোমাকে পবিত্র করা হয়, সম্পদ পবিত্র করা হয়। এই কারণে যাকাত তোমরা আদায় করো, যাকাত আদায় করা দ্বারা তোমার কল্যাণ করা হয়। যাকাত আদায় করতেই হবে, এটা আল্লাহর হুকুম। যদি আপনি যাকাত আদায় না করেন, আপনার যে সম্পদ আছে যদি যাকাত আদায় যদি আপনি না করেন, তাহলে আপনার এই পঙ্গু জীবন নিয়ে আপনার কবরে যেতে হবে। যাকাত আদায় যদি আপনি না করেন, এটা দিতে যদি অস্বীকার করেন, কড়াই গুন্ডায় যদি আপনি আদায় যদি না করেন, তাহলে আপনার অবস্থা ভয়াবহ হবে, যেটা আপনি কারণের সাথে সঙ্গে কিয়ামতের দিন আপনার হাজর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা অধিকাংশ মানুষ সারা জীবন শুধু শুনলাম কারণ ছিল, মশার সময় কারণ ছিল। আমরা মনে করি এটা একটা ইতিহাস, এই ইতিহাসের কথা চিন্তা করে করে আমরা মনে করি ওটা এক ধরনের গল্পের মতো, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের কথা সূরা কাসাস 28 নং সূরার 76 নং আয়াত থেকে 82 নং আয়াত পর্যন্ত আপনি এর তাফসীর দেখবেন। এই জায়গায় আল্লাহ কারুনের কথা উল্লেখ করেছে। কারুনের বিষয় সম্পদের দিকে তোমরা তাকাই দেখো, কারুনের পরিণতি আমি আল্লাহ কি করেছিলাম। কুরআন দেখেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার কিতাবে উল্লেখ করতে বাদ রাখিনি কোনো কথা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, মানুষ কেন কোরআন নিয়ে গবেষণা করে না, এর ভিতর আছেটা কি, আমি আল্লাহ কেন কোরআন নাজিল করলাম। কারণের ইতিহাস শুধু মুসার সময় নয়, কারণের কথা মহান আল্লাহ 28 নং সূরার 76 থেকে 82 নং আয়াত পর্যন্ত তাফসীরে স্পষ্ট ঘোষণা করেছেন যে কারণের বিষয় সম্পদ দেখে কত মানুষ আফসোস করত, আল্লাহ যদি এই কারণের মতো আমাদের যদি সম্পদ দিত রে, তাহলে দুনিয়ায় গাড়ি ভোগ বিলাস সমস্ত কিছু আনন্দ করতে পারতাম। আল্লাহ বললেন, কারণের যে সম্পদ হয়েছিল, কারণ ছিল মুসার চাচাতো ভাই, কারণ ছিল একজন তাওরাত কিতাবের একজন হাফেজ। আমাদের জগতে যেরকম কোরআনের হাফেজ, ওই সময় কারণ ছিল মুসা নবীর আপন চাচাতো ভাই,